নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ এই গরমে অনেকের অনেক সমস্যা হচ্ছে। তার মধ্যে সর্বোচ্চ সমস্যা যেগুলো, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে বলছেন যে পাতা জ্বলে যাচ্ছে, পাতা পুড়ে যাচ্ছে, বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে, ফুল আসছে না গাছে, ফুল ফুটছে না সেভাবে, ফুলের আকার খর্বাকৃতি বা ছোট হয়ে যাচ্ছে। আজকের যে তরলটা বানিয়ে দেবো আমার গাছে এবং আপনাদেরকেও দিতে বলবো, সেটাই দিন। যতদিনের ব্যবধানে যতটা পরিমাণে দেখাবো ঠিক ততটা পরিমাণেই দেবেন, ততদিনের ব্যবধানেই দেবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন। ফুলের রং যেমন উজ্জ্বল হবে, গাঢ় হবে, ফুলের আকার বড় হবে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের গাছ ভরে যাবে অজস্র কুঁড়িতে। বন্ধুরা, আজকের এই পরিচর্যা ভীষণ ভালোভাবে দেখে তবে আপনাদের গাছে অ্যাপ্লাই করবেন, আর অবশ্যই রেজাল্ট পাবেন এবং রেজাল্ট পাওয়ার পর জানাতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ যেভাবে আপনারা আমার গাছে অর্থাৎ পলাশ তার নিজের গাছে যে পরিচর্যা করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে এবং সেটারই মানে বিস্তারিত ব্যাখ্যা করে সেই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করে, যেটা কিনা আপনাদের উপকারে আসবে। গাছ সহজে করতে হবে, বাগান সহজে করতে হবে, সামান্য কিছু কিছু জিনিস আপনাদের কিনতে হবে, হাতের কাছে রাখতে হবে, তাহলেই কিন্তু টবে গাছ করা একদম সহজে আপনারা কিন্তু গাছের গ্রোথ যেমন বাড়িয়ে নিতে পারবেন এই তরলের মাধ্যমে, গাছের ফুলের আকার তেমন আসবে, আর অবশ্যই পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝলসে যাওয়া, পুড়ে যাওয়ায় কোনোটাই হবে না। তো সবার প্রথম যে কাজটা করতে বলবো, প্রতিদিন এই তীব্র গরমে 2 থেকে 3 বার অন্তত গাছগুলোকে স্প্রে করে স্নান করান। শুধু জবা গাছ নয়, বাগানের যে কোনো গাছকে করান। পারলে সন্ধ্যাবেলা 7টার দিকে বা 8টার দিকে আপনাদেরকে বলবো গাছের পাতায় যদি 2 লিটার জল নেন একটা স্প্রেয়ার বোতলে, তার মধ্যে অর্ধেক অর্থাৎ 1 লিটার ঠান্ডা ফ্রিজের জল মেশান, 1 লিটার সাধারণ জল মেশান, মিশিয়ে গাছে স্প্রে করুন। গোলাপ গাছ, বাগানবিলাস গাছ, জবা গাছ, টগর গাছ, আপনার বাগানে যে গাছ আছে সেই গাছে খালি স্প্রে করুন। সন্ধেবেলায় এই ঠান্ডা জল ফ্রিজের হাফ আর হাফ সাধারণ জল মিশিয়ে স্প্রে করুন গাছে। আর অবশ্যই যাদের মানে মানে নর্মাল আর কি টেম্পারেচারের জলই যারা জোগাড় করতে পারবেন, সেটাকে ঠান্ডা করে নিয়ে ছাওয়া জায়গায় রেখে আপনারা স্প্রে করুন। আর এই সন্ধ্যাবেলায় স্প্রেটা এইভাবে করবেন। আর অবশ্যই যে বাকি সময় বলছি সেগুলোর সাধারণ জল বা নর্মাল টেম্পারেচারের জলেই স্প্রে করবেন। তো দেখুন, ছোট্ট ছোট্ট জবা গাছ, সেইগুলোতেও কিন্তু কুঁড়ি চলে আসছে, পাতা চকচকে সবুজ, কোনো হলুদ পাতা নেই। ফুলগুলো যেগুলো শুকনো হয়ে যাবে সেগুলোকে তুলে ফেলে দেবেন। অবশ্যই তবে মিডিয়াতে যেন না পচে বা জমে। গাছ ঠিক এই রকম ঝোপালো হবে, কোনো টেনশন নেই, গাছ এরকম ঝোপালো হবে। আর ঝোপালো করতে গেলে কি বলেছি, যখনই দেখবেন যে ডালের আগায় কোনো কুঁড়ি নেই বা 2-1টা সামান্য কুঁড়ি আছে, গাছগুলোকে সফট পিঞ্চিং বা প্রুনিং করে দিন। তাহলে দেখবেন যে গাছ কিন্তু দ্রুততার সাথে ঝোপালো হবে এবং মাটি যেন ময়েশ্চার থাকে, সবসময় ময়েশ্চার মেনটেন রাখতে হবে, যেমন ড্রাই না হয়ে যায়, খটখটে শুকনো না হয়ে যায়, সেই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলেই দেখবেন এই যে গাছগুলো তীব্র গরমে প্রায় ঝলসানো অবস্থা। তো সেই কারণে আমি বলবো এক্কেবারে সকালে বা বিকেলের দিকে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে সেই সময় আপনারা এই তরলটা বানান, তরলটা দিন। তো এখানে 1.5 লিটার জল আছে, আমি 2 লিটারের তরল বানাবো, 1.5 লিটার জল নিয়েছি। যদি টিউবওয়েলের জল হয় তাহলে ঠিক আছে, বা পুকুরের জল ঠিক আছে, কিন্তু যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যে ট্যাপ ওয়াটারগুলো হয় তার জল যদি নেন তাহলে অন্তত 24 ঘন্টা উন্মুক্ত রাখবেন, না হলে ফ্লোরিনের সাথে রাসায়নিক বিক্রিয়া হয়ে যেতে পারে, যে সারগুলো আজকে দিয়ে এই তরল বানাবো সেটার জন্য। তো 24 ঘন্টা উন্মুক্ত রাখলে ক্লোরিন বা ফ্লোরিনগুলো উবে যাবে। তো দেখুন, এটা দিচ্ছি গোবর। এটা আমার কাছে প্রায় 1 মাসের কাছাকাছি রয়েছে, প্লাস্টিকে মুখ বন্ধ করা অবস্থায় থাকছে। তো এই গোবর সার আপনাদেরকে নিয়ে নিতে হবে 2 লিটার জলের জন্য মোটামুটি পরিমাণে হাতের দুমুঠো এই গোবর সার নিয়ে নেবেন। আর যদি ঘুঁটে গোবর না পান তাহলে ঘুঁটে অন্তত 3 দিন ভিজিয়ে রাখবেন জলের মধ্যে, তারপরে দেখবেন হাত দিয়ে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ঘুঁটে নিলে যেটা করতে হবে গোবরের বদলে, সেটা 3 দিন ভিজিয়ে রাখার পর ব্যবহার করতে হবে।
তো খুব ভালো করে দেখুন কচলে নিচ্ছি যাতে গোবরগুলো সুন্দরভাবে জলের সাথে মিশে যায়, এবং হয়তো অবশ্যই কিছু অংশ মিশবে না, সেগুলো টবের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, খুব ভালো রেজাল্ট পাবেন। নাইট্রোজেনের ব্যাপক সোর্স এবং তার পাশাপাশি সম্পূর্ণ জৈব পদ্ধতি এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এর মধ্যে বর্তমান। তো এই জন্য গোবর সারটা দুর্দান্তভাবে কাজ দেয়। এই তীব্র গরমে জবা গাছে যদি দিতে পারেন এই তরল, তাহলে আপনার জবা গাছ যাবে ফুলে ফুলে ভরে, একটা পাতা হলুদ হয়ে ঝরবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না, পাশাপাশি কিন্তু দ্রুত বৃদ্ধি হবে আপনার গাছ। তো এটা এখানে দেখছেন যে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, কালারে যাবেন না, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের কালার হয়ে থাকে। তো এটা নিতে হবে 2 চা চামচ পরিমাণে, অর্থাৎ টেবিল চামচ নয়, চা চামচ বা আইসক্রিমের যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের 2 চামচ পরিমাণে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা করবে, গাছের পাতাগুলোকে হলুদ হওয়া থেকে আটকাবে, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া থেকে আটকাবে, নতুনভাবে গ্রোথ আনবে গাছে, এবং ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ করবে। তো এরপরে যেটা নিচ্ছি, এটাও ওই মোটামুটি 2 থেকে 3 চা চামচ পরিমাণে নিয়ে নেবেন। এটা হচ্ছে এনপিকে 13-0-45, 13 ভাগ নাইট্রোজেন, 0 ফসফরাস এবং 45 রয়েছে পটাশিয়াম। তো এই যে তরলটা, এই দুটো জিনিস মেশালাম, আর আমরা জানি যে এই 13-0-45 এনপিকে এ কিন্তু ওয়াটার সলিউবল, দুর্দান্তভাবে জলে গুলে যায়, এবং তার পাশাপাশি কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টও খুব ভালোভাবে জলে গুলে যায়। আর তার সাথে যেটা দেব, এই জৈব নাইট্রোজেন, জৈব অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এইটা কিন্তু আমাদের দিতেই হবে। তো এই গোবর গোলা জল মিশিয়ে নিলাম, এবং তার সাথে রইল তাহলে কি, এনপিকে 13-0-45, এবং তার পাশাপাশি রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই যে তরল দ্রবণটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করবেন। তো টবের মিডিয়াতে প্রদান করতে গেলে মোটামুটি 200 ml মতন তরল ধরবে। এরকম একটা তরলের মধ্যে আপনারা কিন্তু মানে পাত্র নেবেন যাতে 200 ml পরিমাণে তরল ধরবে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনি দিয়ে দিলেন আপনার টবের মিডিয়ায়, 10 বা 12 ইঞ্চি টবের মিডিয়ায় দিতে থাকুন। জবা গাছের দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করবেন যে, আমি জানি ভিডিও দেখে, যে অন্য গাছে আর দেওয়া যাবে কি না, সব গাছে কি দেওয়া যাবে? সব গাছে কখনোই দেওয়া যায় না সব সার, একই সার। আর অবশ্যই এটা অন্য গাছে বলতে দিতে পারবেন যে গাছ ফসফরাস পছন্দ করে না জবা গাছের মতো, সেই গাছেই আপনারা কেবলমাত্র এইটা দিতে পারবেন এই তরল দ্রবণ। যে গাছ ফসফরাস পছন্দ করে না সেই গাছেই এই 13-0-45 ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এবং তার পাশাপাশি যে তরল গোবরের তরল বা ঘুঁটে ভিজিয়ে যেভাবে বললাম সেইভাবে তরলটা দিন। কতদিনের ব্যবধানে দেবেন? 10 দিনের অন্তর এই তরল গাছে টবের মিডিয়ায় প্রদান করুন এই গ্রীষ্মে। আর এটা দেখছেন, আমি এর বিজ্ঞাপন করছি না, বায়োভিটা এক্স সিউইড এক্সট্র্যাক্ট। এটা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এবং প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে কিছুটা। তো আপনারা যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারেন, সেটা সাগরিকও হতে পারে, অল ইন গোল্ড হতে পারে, অল ইন গোল্ড সুপার হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা একটা নিন, এবং মাসে 2 বার আপনারা গাছের পাতায় স্প্রে করে দিন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে দেখবেন যে অনুখাদ্যের অভাব বা ঘাটতি কখনোই হবে না আপনার গাছে। প্রচুর পরিমাণে ফুল আসবে, একটা কুঁড়িও ঝরে পড়বে না, আর ফুলের আকার থেকে শুরু করে ফুলের রং দুর্দান্ত হবে আপনার গাছের। তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা যে কীভাবে এই পরিচর্যা আপনারা করবেন আপনাদের জবা গাছে। তাহলেই দেখবেন ফুটছে ঝাঁকে ঝাঁকে জবা আপনার বাগানে। এই তীব্র গরমে গাছের বৃদ্ধি থমকে যাবে না, গ্রোথ থমকে যাবে না, চচ্চর করে বাড়বে আপনার জবা গাছ, ঝোপালো হবে, এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার বাগানের জবা থেকে পেতে শুরু করে দেবেন বন্ধুরা। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে এই তরল সার বানাতে হবে, এবং কিভাবে কতদিনের ব্যবধানে কতটা পরিমাণে আপনি কিন্তু আপনার গাছে প্রদান করবেন। এর পাশাপাশি বলবো যে যেমন স্প্রে করে 2 থেকে 3 বার গাছগুলোকে স্নান করাবেন, তার পাশাপাশি আপনাদেরকে বলবো সপ্তাহে 1 বার করে নিম অয়েল আপনার জবা গাছে স্প্রে করুন। তাহলে দেখবেন যে কোনো ধরনের পোকামাকড় আসার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাই আজকের এই পর্যন্তই, কিন্তু যেতে যেতে একটা কথা বলবো, মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করে তুলতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু যার যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করতে হবে। অর্থাৎ যে কিনা মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও
আমাদেরকে দিয়ে যাবে। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।